দিদি আজকে দারুণ একটা রেসিপি রাখছি, শুনলেই মন খুশি হয়ে যাবে। হাতে যা আছে দেখে তো এমনিই মন খুশি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখতে দেখতে দুর্গাপুজো চলে এলো, আর আচ্ছা দুর্গাপুজো 4-5 দিনে প্রত্যেকের বাড়িতে হয় মাটন বিরিয়ানি নাহলে চিকেন বিরিয়ানি কিন্তু হয়ে থাকে, বিশেষ করে নবমী কিংবা বিজয়া দশমী দিনে। তো আজকে আমি এই দেখুন মাটন বিরিয়ানি বানাবো বলে একটা মাটনের চোর নিয়ে চলে এসেছি বড় সাইজের, আর তার সঙ্গে কিছুটা বুকের মাংসও আছে আর চর্বিও আছে। আজকে যেভাবে বিরিয়ানিটা বানাবো সবাই একদম আঙুল চেটে পুটে খাবে। মাটন বিরিয়ানি থাকলে আর কিছুই বানাতে হয় না, আমি শুধু রায়তা বানাবো আর কিছু করবো না। বিরিয়ানির সঙ্গে আর কিছু লাগবে? আবার মটন বিরিয়ানি। আমাদের আপনাদের সবার প্রিয় দাদু রান্নাঘরে আগে থেকেই চলে এসেছে আজকে। হ্যালো, চলে এসছি এর মধ্যে। আমরাও চলে এলাম। এই যে একবারে যে জ্যান্ত খাসি রে, চর্বি অনেক নিয়েছু, ধরে দেখো খুব ভালো হবে। ভালো মাছ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রান্নাটা কিভাবে রান্না হয়। আপনাদেরকে তো দাদু বলেই দিল, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার কিন্তু প্রত্যেক দিন একদম জমজমাটি রান্নার ভিডিও হবে, একদম স্পেশাল দুর্গাপূজার স্পেশাল। ও দিদি, বিরিয়ানির চালের প্যাকেটটা কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে দাও, আর এদিকে আমি এই যে মাটন কাটা শুরু করে দিই। দাদু বাসমতি রাইস। দাদু চালগুলো কত লম্বা লম্বা দেখো। তো বাছাই চাল ওরকমই তো হবে। হ্যাঁ, এরকম ধান এখানে চাষ করলে হবে নি? সব হবে। তুমি তাহলে যত্ন করতে হবে এক বছর করবে। হ্যাঁ, এক বছর করবে, তাহলে আমরা অনেক বিরিয়ানি খাবো, চাল আর কিনতে হবে না। পুজো করতে করতে পুজো কত সামনে চলে এলো। আবার দেখবে পুজো 4 দিন কোথা দিয়ে চলে যাবে, আরো তাড়াতাড়ি মনেই হবে নি। আসবে আসবে এটাই শুনতে ভালো, এসে চলে গেলেই মনটা খারাপ হয়ে যায়। এই যে আজকে বিরিয়ানির জন্য এই যে এরকম সাইজের পিস করে মাটনগুলো কেটে নেব। এটা একদম সলিড মাংস আনা হয়েছে। বাবা, এই যে চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমার বন্ধুগণ, আপনারা বিরিয়ানিটা কবে করবেন আমাকে একটু জানাবেন। যদি বলে কেন, আমি যদি গন্ধে গন্ধে তোমাদের লেগলে যেতে পারি। নবমী দিনে হবে না দশমী দিনে দাদুকে একটু হ্যালো করে জানিয়ে দেবেন। হ্যালো করে জানাবেন, দাদু যাবে আপনাদের বাড়িতে। পূজার সময় কিন্তু মাটন আর চিকেন কিনতে গেলে দোকানে বেশ লাইন দিয়ে কিনতে হবে দিদি। নবমীর দিনে ভোর 4টে থেকে লাইন দিতে হবে, তবে মাংস কিনে খেতে পাবে। আমাদের এদিকেও তো, নাহলে মাংস খেতে পাবে না। এই দেখুন আজকে মাটনের সঙ্গে চর্বিও বেশ খানিকটা আনা হয়েছে, এটাও কিন্তু রান্নাতে লাগবে। ওটাই তো আসল, ওইটাই প্রিয়। আসল। চটপট ধুয়ে নিয়ে আসি, এসে বিরিয়ানিটা শুরু করব। আমি এদিকটা পরিষ্কার করে দিই। 5 মিনিটের মধ্যে আবার শুরু হবে। 5 মিনিটের মধ্যে যে যা সব স্টকে যা আছে কভার করে দাও। দিদি মশলা বাটা শুরু করে দাও, উনান ধরে গেল। মশলাটা আগে করে দাও। বিরিয়ানি বানাতে গেলে বিরিয়ানির মশলা যদি বাড়িতে বানিয়ে বিরিয়ানিতে দেওয়া যায় তার স্বাদ কিন্তু আলাদাই হয়। তাই আজকে বিরিয়ানির মশলাটা বাড়িতেই তৈরি করব। এখানে কি কি নিয়েছি আপনাদের বলে, এখানে নিয়েছি সাহা মরিচ, গোলমরিচ, গোলাপ ফুলের পাপড়ি, সাহা জিরে, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি, স্টারিনিস, জয়িত্রী, জায়ফল, গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর নিয়েছি বড় এলাচ। একসঙ্গে ভালো করে ভেজে নেব। এই যে মশলা ভাজা করছি, এই গন্ধেই সবাই মনে করবে যে বিরিয়ানি হচ্ছে। এটা তো বিরিয়ানিরই মশলা। সবকিছু কিন্তু খুব বেশি লাল লাল করে আবার ভাজলে ভালো লাগবে না, হালকা করে ভেজে নিতে হবে। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেল, এবার ঢেলে নেব। নাও দিদি, একদম মিহি করে গুঁড়ো করে ফেলো। সিলের আওয়াজ হচ্ছে, ডেকচ করছে, দাদু মশলা বাটলে আওয়াজ তো হবে, আওয়াজ হয়। এবার আপনারা দেখতে থাকুন।
কিভাবে আজকে মটন বিরিয়ানিটা বানাই। প্রথমেই কড়াতে সাদা তেল দেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে কেটে ধুয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। দাদু, হ্যালো। বিরিয়ানি মশলার গন্ধ পাচ্ছ? হ্যাঁ গো, একটু খাবে নাকি? দাও নাও, দাও। সবার আগে দাও তুমি দাও দিয়ে দাও নাও। দাও। আর বিরিয়ানি মশলা খেয়ে নেবে। দিয়েছো তো? হ্যাঁ। সকলে দেখতে পাচ্ছে হ্যাঁ। এটা মশলা। হাম হাম। ফিনিশ। হ্যাঁ। এবার বাটবো আদা আর রসুন। আজকে যে বেশ অনেকটা আদা রসুন নিচ্ছ গো। খাসির মাংসতে একটু বেশি আদা রসুন লাগে। ও দিদি, হ্যাঁ, আজকে আদা রসুন বাটা লাগবে না, যে রস বার করতে হবে ছাঁকুনি দিয়ে। এই দেখুন ধীরে ধীরে পেঁয়াজের কালার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটুখানি রেখে দিলেই বেরেস্তা ভাজা হয়ে যাবে। এবার কাঁচা লঙ্কা বাটবো। পেঁয়াজগুলো একদম বিরিয়ানির উপযুক্ত করে ভাজা হয়ে গেছে। এই দেখুন, এইগুলোকে কিন্তু বেরেস্তা বলবে না। এবার আমি ওপর দিয়ে জল দিয়ে দেব। জল, এবার ওপর দিয়ে কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেবো লবণ। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। দাদু, বলো। কপি আজকে বেরেস্তাও ভাজলো নি, আলুও লাল লাল করে ভাজলো নি। আজকে কি হচ্ছে দেখো খালি। আজকে নতুন ডিজাইনের হচ্ছে, যে নতুন ভ্যারাইটিতে। হ্যাঁ, তবে নাম কেন তো ভ্যারাইটি? সেটাই তো। জানো নি হেন আর। এদিকে আলুগুলো সেদ্ধ হতে হতে আদা রসুনের রসটা বের করে নেব। দাদু, বলো। একটু আদা জল খাবে নাকি? না, সবসময় না। খক খক করো। না, খক করা বরং ভালো। আর জল খেলে যে একবারে চলে যাবে। চাপা খুলে দেখি আলুগুলো সেদ্ধ হলো কিনা। এই আলুগুলো এবার তুলে নেব। আলুগুলো তো ভালো করে সেদ্ধ হয়ে গেল। এবার ওই জলের মধ্যে কেটে ধুয়ে রাখা মাটনের পিসগুলো দিয়ে দেব। এবার যে চর্বিটা রাখা ছিল খাসি মাংসের, ওপর দিয়ে দেব। আদা রসুনের রস আছে, এটা পুরোটাই দিয়ে দেব। এবার দেব কাঁচা লঙ্কা বাটা। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দিদি এবার জোরে জাল দাও, মটন থেকে জল বেরোবে। চাপা দিয়ে 80% মতো সেদ্ধ করে নেব। এতেই সেদ্ধ হয়ে যাবে ভালো করে। ওদিকে মটন সেদ্ধ হতে হতে এদিকে দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, কেশর সব কিছু একসঙ্গে দিয়ে মিশিয়ে নেব। কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, কেশর। চাপা খুলে দেখি কতদূর কি হলো। এই দেখুন মাটন থেকে কত জল বেরিয়েছে। মাংস সেদ্ধ হতে এখন একটু বাকি আছে। এবার ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলা গুঁড়ো, এই দেখুন পুরো কালার কিন্তু মাটনের একদম চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, আর পুরো 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। বিরিয়ানির জন্য আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, আর এই যে ঝোলটা বেরিয়েছে এটা কিন্তু লাগবে, রেখে দেব। জল, বিরিয়ানির ভাতে দেওয়ার জন্য এখানে কিছু গোটা মশলা নিয়েছি। সাহাজিরে, জয়িত্রী আর গোটা গরম মশলা, সঙ্গে তেজপাতাও দিয়ে দেব। তেজপাতা, সাদা তেল, লবণ,
আজকে আমি এই হাঁড়িতে বিরিয়ানি করব। প্রথমে আমি মাটনগুলো দিয়ে দেব। মাটনের পিসগুলো একটু হাঁড়ির মধ্যে এইভাবে সাজিয়ে সাজিয়ে নেব, সাথে আলুগুলোও দিয়ে দেব। আলু আর মাটন তো সাজিয়ে নিলাম, এবার যে গ্রেভিটা আছে ওটা উপর দিয়ে দিয়ে দেবো। এটা পুরোটাই দিয়ে দেবো। কি সুন্দর গন্ধ বিরিয়ানির মশলাটা। এবার ওপর দিয়ে বিরিয়ানির মশলাও দিয়ে দেবো। এবার ওপর দিয়ে টক দই দিয়ে দেবো। এদিকে বিরিয়ানির পাটের জন্য মোটামুটি রেডি হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দেবো। আর জল গরম হয়ে গেছে, এবার ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। ধুয়ে ভিজিয়ে রাখা চাল, চাল তো ভেজানোই ছিল। মোটামুটি 70% মতো ভাত করে নেব, খুব বেশিক্ষণ সময় লাগবে না, শুধু একবার ফুটলেই হয়ে যাবে। হ্যালো বন্ধুগণ, একটু ধৈর্য ধরতে হবে, আর 5 মিনিট একটু ধরতে হবে, আর 5 মিনিট। 5 মিনিট আমরা বসুন, কোথাও যাবেন নেই। চাপা খুলে দেখি ভাতটা হলো কিনা। এই দেখুন, ভাত মোটামুটি 70% মতো হয়ে গেছে। এবার এই জল থেকে ছেঁকে একেবারে এই হাঁড়িতেই দিয়ে দেব। দেখতে পাচ্ছ আজকে বিরিয়ানির প্রসেসটা? হ্যাঁ রে, অনেক কম সময় হয়ে যাচ্ছে। সব ভাত দেওয়া হয়ে গেল, এবার চালিয়ে নেব একটু। সব ভাত তো দেওয়া হয়ে গেল, এবার ওপর দিয়ে দুধে মেশানো গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে দেব, তার সাথে একটু ঘি দেব, দেশি ঘি। বিরিয়ানি মশলা, আপনারা চাইলে এর ওপর দিয়ে একটু বেরেস্তাও দিতে পারেন। আজকে আমি আর বেরেস্তা দিলাম না। এই যে এখানে একটু আটা মাখিয়ে নিয়েছি মুখটা সিল করার জন্য। নতুন পদ্ধতি দেখলাম রে বিরিয়ানি পাট করা, ওই জন্যই তো দেরি হচ্ছে। আর মন যতই খাবো খাবো করুক, তাকে বলে দিই চাবড়ি রেখে দিয়েছি। হ্যাঁ সালা চুপ কর। দাদুর কথা শুনেছেন? বিরিয়ানি খাবে বলে মনকে নাকি দাবড়ে চাবড়ে রেখে দিয়েছে। খুব ভালো করে মুখটা সিল করা হয়ে গেল, আর ভেতরের স্টিম একটুকু বাইরে বেরোতে পারবে না। বিরিয়ানিটা যাতে নিচে লেগে না যায় তার জন্য এই যে তাওয়া নিয়েছি, তাওয়ার ওপরে হাঁড়ি বসিয়ে আমি দম দিয়ে নেব। এবার এই হাঁড়িটা বসিয়ে দেবো তাওয়ার ওপরে। দিদি তো বাড়িতে চলে গেছে রায়তা আনার জন্য, এবার আমি এখানটা একটু পরিষ্কার করে নিই ঝটপট। এই দেখুন হাঁড়ির ভেতর দিয়ে কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে শঁ শঁ করে। জায়গাটা তো খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, মোটামুটি 15 থেকে 20 মিনিট দম দেওয়া হয়ে গেছে। এবার হাঁড়িটা আমি নামিয়ে নেব। এখন আর খুলবো না, একবারে খাওয়ার সময় খুলে ঢেলে নেব। পুরো রান্নাঘর একদম ভর্তি হয়ে গেছে মাটন বিরিয়ানি, তার সাথে রায়তাও রেডি হয়ে গেছে। এবার শুধু এই ঢাকনাটা খোলার অপেক্ষায়। এই দেখুন বন্ধুরা, হ্যালো, তো বসে পড়েছি ভালো, কলা পাতাও নিয়েছি ভালো। এবার বিরিয়ানিটা গামলির মধ্যে ঢেলে তারপরে সবাইকে দেব। লাভলি কি জিনিস। এই দেখুন, এই হচ্ছে মাটন বিরিয়ানি। এই যে মাটন বিরিয়ানি পিসি আজকে পিসিকে একদম দিয়েছি। ঝরঝরে হয়েছে, দেখো খেয়ে দেখো। ঠিক আছে, ওরকম 5 বার নিবে এখন। না এবার দাও। ভালো রে। নাও দিদি, আরে চামচ দিয়ে যা উঠে আমাকে দে। এই দেখো এই মাটনটা। আচ্ছা ঠিক আছে, যাও। আগে তাহলে রায়তা দিয়ে খাওয়া শুরু করি বিরিয়ানি। মঙ্গলা দি, মটন বিরিয়ানি বলে কথা, দেরি করা যায়? মটন বিরিয়ানির স্বাদই আলাদা। কেমন টেস্ট হয়েছে বলো? আর পপির হাতের বিরিয়ানি কিন্তু আমাকে হেভি লাগে। রায়তা, আলু আর বিরিয়ানি। এই যে বড় দেখে একটা মটনের পিস দিয়েছে। মটনটা সেদ্ধ হয়েছে খুব সুন্দর। আজকে বড় বড় পিস করেছি। দারুণ টেস্ট হয়েছে কিন্তু।
সেদ্ধও হয়েছে দারুণ। দোকান থেকে বিরিয়ানি কিনে খেলে কিন্তু এরকম কেশর পাওয়া যায় না। বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাওয়ার স্বাদই আলাদা। আলুটাও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। পপি আজকে নতুন স্টাইলের বিরিয়ানি বানিয়েছে। মটনটা হেভি টেস্ট। হাড় কতখানি দেখ। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।